আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভ্লগটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের ভ্লগটি আমি খুব সকাল থেকে স্টার্ট করেছি। সকাল 7টার দিকে আমি ছাদে চলে এসেছি আমি একটু ওয়েদারটা উপভোগ করার জন্য। আর এসে দেখি মাশাআল্লাহ আমার গাছের লাউ, সিম ফুল, সেই সাথে বেগুন গাছ সব মিলিয়ে যেন সবুজের সমারোহ। আমার কাছে এত ভালো লাগছিল। তারপর আমি প্রত্যেকটা গাছে পানি দিয়েছি, আর পানি দেওয়ার পর ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আসলে মনের ইচ্ছা থাকলে আর চেষ্টা থাকলে সবকিছুই কিন্তু পূর্ণ হয়। আর আলহামদুলিল্লাহ আমার বেগুন গাছে অলরেডি বেগুন হয়ে গেছে, লাউ গাছে অনেক লাউয়ের কড়া ছেড়েছে, সেই সাথে ছোট ছোট সিমও হয়েছে। আর আমি কিন্তু কিছুদিন আগে অনেকগুলো পুঁই শাকও কেটেছিলাম, পুঁই শাকও রান্না করেছি। মাঝে মাঝে তো ছাদ থেকে ধনিয়া পাতা নিয়েও তরকারিতে দেই। আসলে মনের ইচ্ছা, চেষ্টা সবকিছু যদি মন থেকে করা হয় সেটা আসলে কখনো আল্লাহ নিরাশ করে না। আমি কিন্তু যতটুকু যত্ন করে গাছ বুনেছি, সেই সাথে পরিচর্যা করেছি, এগুলোর ফল কিন্তু আল্লাহ দিচ্ছে। কষ্ট করলে কেষ্ট কিন্তু মিলবেই। আর এদিকে আমি ড্রাগন ফলের ডাল বুনেছিলাম, আর সেখান থেকেও কিন্তু অনেক পুকি এসেছে। এই নিয়ে গাছগুলো 2বার করে পচে গিয়েছিল, যেহেতু আমি ঢাকায় ছিলাম, বাসায় ছিলাম না, পরিচর্যা ভালো মতো হয়নি। তবে বাসায় আসার পর থেকে একদম অনবরত পরিচর্যা করে যাচ্ছি। আর এখন কিন্তু প্রত্যেকটা গাছের ফলনও ধরে গেছে এবং গাছও দেখতে খুব সুন্দর হয়ে গেছে। গাছগুলো দেখাতে দেখাতে আপনাদের সাথে ওয়েদারটাও একটু শেয়ার করলাম। আপনাদের কাছে কুয়াশাচ্ছন্ন ওয়েদারটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আর ছাদ থেকে এসে রং চা বানিয়েছি। আজকে আমি অনেক দিন পর রং চা বানিয়েছি। রং চা খেতে কিন্তু আমার কাছে ভালো লাগে, তবে দুধ চা আমি অনেক বেশি পছন্দ করি। আর আজকে ইচ্ছে হলো, ঠান্ডাটা যেহেতু একটু বেশি আর আমার একটু ঠান্ডা ঠান্ডা ভাবও হচ্ছে, তাই রং চা বানালাম। আর বাসায় যেহেতু একটু বেশি মানুষ ছিল, একটু বেশি করেই বানিয়েছি। আমাদের উচিত প্রতিদিনই রং চা খাওয়া, তাহলে কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকার। আর এটার মধ্যে যেহেতু অনেক ধরনের মশলা ইউজ করা হয়, তবে আমরা কিন্তু মুখের স্বাদের জন্য রং চার থেকে বেশি দুধ চাটাই খেয়ে থাকি। দুধ চাই কিন্তু আমাদের কোনো উপকারী হয় না, বরঞ্চ অপকারী হয়। মাঝে মাঝে ভাবি আর দুধ চা খাবো না, রং চা খাবো, তবে কেমন জানি একটা নেশা হয়, না খেয়ে থাকতে পারি না। এমনিতেই অনেক হেলদি হয়ে গেছি, এর মধ্যে দুধ চা প্রতিদিন, এটা কিন্তু খুবই মারাত্মক একটা সমস্যা। যাই হোক, চিন্তা করছি আস্তে আস্তে এই বদভ্যাসটা চেঞ্জ করে ফেলবো। এখনো আমি ছোটই রয়ে গেলাম মনে হচ্ছে। আটার পরিমাণটা এখনো বুঝি না। অনেকগুলো গরম পানির মধ্যে আটা ঢেলে দিয়েছি, এখন তো পুরো 1 কেজি আটাই লেগে গিয়েছে। তারপরও মনে হচ্ছিল আরো লাগবে, অনেকটাই নরম হয়ে গিয়েছিল ডোটা। তারপরে খুব কষ্ট করে এগুলো হাত দিয়ে মথে ডো করে লিচি কেটে নিয়েছি। আর এখন মিম আমাকে একটা একটা করে খুব সুন্দর করে রুটি বানিয়ে দিচ্ছে। আর মিম কিন্তু খুব সুন্দর রুটি বানাতে পারে, একদম গোল গোল হয়, একটার থেকে একটা বড় হয় না, ছোট হয় না। খুবই ভালো লেগেছে ওর রুটি বানানোটা। এইদিকে পরোটাও বানিয়ে দিয়েছিল, আর পরোটা গুলো কিন্তু খুব ফুলকো ফুলকো হয়েছে। প্রত্যেকটা রুটি খুব সুন্দরভাবে ফুলেছে। পরোটা আমার সচরাচর ফুলকো হয় না, তবে আজকে কিন্তু ভালোই হয়েছে, মোটামুটি ভালোই ফুলেছে। সেই সাথে কোমর ভাজি, ডিম ভেজেছিলাম খাওয়ার সময়, আর গতকালের পালং শাক তরকারি ছিল অল্প একটু, সেটা জাল করে নিয়েছিলাম। আর আজকে কিন্তু মিম আমার সাথে ভীষণ রাগ করেছে। রুটি বানাতে বানাতে নাকি ওর হাত ব্যথা হয়ে গেছে, তবে আমি বলেছিলাম তুমি এভাবেই রেখে দাও, পরবর্তীতে আমি বানিয়ে নেব বাকিগুলো। আর ও তো নাসর বান্দা, একবার যেটা নিয়েছে হাতে সেটা তো করেই ছাড়বে। তারপর আমার সাথে একটু দুষ্টুমি করে রাগ করেছিল, তবে আমি বুঝতে পেরেছি আসলেই খুব কষ্ট হয়েছে। এতগুলো রুটি কম কথা নয়। সকালে সবাই একসাথে নাস্তা করেছি, এরপর ফারিস্তাকে খাওয়ানোর জন্য একটা রুটি নিয়েছি, সেই সাথে নিউট্রেলা নিয়েছি। ফারিস্তা তো নিউট্রেলা অনেক বেশি পছন্দ করে। আর আজকে কিন্তু ফার্স্ট আমি আমার মেয়েকে আটার রুটি দিয়ে নিউট্রেলা খাওয়াচ্ছি। আমি তো প্রথমে ভেবেছিলাম ও হয়তো খাবে না, পরে দেখলাম মাশাল্লাহ একটা রুটি কিন্তু খেয়েছে। মাশাল্লাহ আমার মেয়েটা রুটি খেয়েছে, এটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকটা মায়ের কাছে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় যখন দেখে তার সন্তানটা সুস্থ আছে এবং ঠিক মতো খাচ্ছে। যাই হোক, সকালে খাওয়া দাওয়া শেষ করে ফারিস্তা চাচু বাজারে গিয়েছিল, আর আমার প্রয়োজনীয় বাজারগুলো করে দিয়েছে। আমার বিস্কিট শেষ হয়ে গিয়েছিল, সকালে জাস্ট আমি মুড়ি দিয়ে চা খেয়েছি। আর এর
জন্য কিন্তু বিস্কিট আনিয়ে নিয়েছি। আমার তো প্রতিদিন বিস্কিট লাগে, যেহেতু আমি প্রতিদিন চা খাই, এর জন্য কিন্তু আমি বিস্কিট থাকতেই বিস্কিট নিয়ে আসি। আর আপনাদের ভাইয়া কিন্তু আমার জন্য 2-3 পদের বিস্কিট একসাথেই নিয়ে আসে। আর আমার কাছে চা দিয়ে টোস্ট বিস্কিটটাই বেশি মজা লাগে, সেই সাথে বাকরখানি। আপনারা কারা কারা চায়ের সাথে বাকরখানি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যাই হোক, ফারিস্তার জন্য একটা সেরেলাকো আনিয়েছি, আর সেই সাথে একটা কোমর, বাঁধাকপি, ফুলকপি আর 1 কেজি সিম এনেছে। আর সবগুলো সবজি আমার খুব প্রয়োজন ছিল, এর জন্যই আনিয়েছি, যেহেতু আপনাদের ভাইয়া আজকে আসবে আর আমি বাজারটা তো গতকাল করিয়েছি। আর বাসায় যেহেতু লোকজন একটু বেশি, এর জন্য বাজারটাও একটু বেশিই লাগছে। বিস্কিটগুলো আমি একটা কন্টেনারে রেখে দিলাম, যেহেতু বিস্কিটের পরিমাণ একটু বেশি, তাই আর বয়মে রাখলাম না, সোজা কন্টেনারে রেখে দিয়েছি। সেই সাথে আমি সিমগুলো কিন্তু পলিথিন থেকে বের করিনি, এভাবে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব প্রত্যেকটা সবজি। এর জন্য আর আজকে আমি পলিথিন থেকে সিমগুলো বের করিনি। প্রত্যেকটা সবজি গুছানোর পর দুপুরের রান্নার আয়োজনটা কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এইদিকে আমি দুপুরের রান্নার আয়োজনও শুরু করেছি। আর আজকে দুপুরে রান্না করব আলু, সিম, ফুলকপি দিয়ে রুই মাছ, সেই সাথে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর আলু, সিম, ফুলকপি ভাজি। প্রত্যেকটা খাবারই কিন্তু খুবই মজা, যেহেতু শীতের সবজি দিয়ে রান্না করা রুই মাছ। আর রুই মাছ তো আমি এমনিতেই অনেক বেশি পছন্দ করি, সেই সাথে ফুলকপিও কিন্তু আমার কাছে ভীষণ পছন্দের একটা সবজি। যাই হোক, আজকে আমি একটা আমার ভালোবাসার আপু বা ভাইয়া আমি জানি না, তার একটা কমেন্টের রিপ্লাই আমি দেব। সে আমাকে খুব রিকোয়েস্ট করেছে একটা কমেন্টের রিপ্লাই দিতে। আর আমি জানি না সে ভাইয়া নাকি আপু। তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে আরিফ শিকদার। আর সে আমাকে গতকাল দেখলাম 3-4টা কমেন্ট করেছে, এক একটা ভিডিওতে এক একটা কমেন্ট। প্রত্যেকটা কমেন্টই আমার মন ছুঁয়ে গেছে। আর ফারিস তাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছে আর একটা কমেন্টের রিপ্লাই চেয়েছে। আর আমি এই ভিডিওতে কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিচ্ছি। ভাইয়া নাকি আপু আমি জানি না তুমি কে, তবে তোমার কমেন্টটা আমার ভালোই লেগেছে। তুমি আমাকে জিজ্ঞেস করেছো আমার ফেভারিট মেকআপ, লিপস্টিক অর শ্যাডো। আমার লিপস্টিক খুবই বেশি পছন্দের, আমার ফেভারিট লিপস্টিক। আর আমাকে জিজ্ঞেস করেছো আমার ফেভারিট কোন চকলেটটা, ডেইরি মিল্ক অর কিটক্যাট। আমার কিন্তু কিটক্যাটটাই ফেভারিট। কিটক্যাট চকলেটটা আমার কাছে ভীষণ পছন্দের, তবে ডেইরি মিল্কও কিন্তু আমার অনেক পছন্দের একটা চকলেট। চকলেট তো সবারই ভালো লাগে, তবে এক একজনের কাছে এক একটা ভালো লাগবে, এটাই স্বাভাবিক। আর আমাকে আরেকটা কোশ্চেন করা হয়েছে, ফেভারিট সং স্যাড অর ফানি। আমার কাছে কিন্তু স্যাড সংটাই বেশি ভালো লাগে, ফানি সংও শুনি, তবে স্যাড সংটাই বেশি ভালো লাগে। তবে এর জন্য কিন্তু ভেবো না আমি স্যাকা খেয়েছি, এমনিতেই আমার কাছে স্যাড সংটা অনেক বেশি ভালো লাগে। থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমি জানি না তুমি আপু নাকি ভাইয়া, তবে তোমার জন্য রইলো আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা। আর তোমার কমেন্ট গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। আমি জানি না তুমি আমার এই ভিডিওটা দেখবে কিনা, তবে তুমি যদি এই ভিডিওটা দেখো আশা করি তোমার ভালো লাগবে। আর এত কষ্ট করে ভিডিও করি, সবাই যদি যারা যারা আমার ভিডিওগুলো দেখো তারা যদি সুন্দর সুন্দর কমেন্ট করো, তাহলে কিন্তু আমরা যারা ব্লগ করি তাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর সবাই চেষ্টা করবে সুন্দর একটা ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করার। থ্যাংক ইউ সো মাচ আরিফ শিকদার ভাইয়া ওর আপু, থ্যাংক ইউ সো মাচ। সবসময় ভালো থেকো, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। এই পর্যন্ত আমার ভিডিওটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশেই থাকবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে ইনশাল্লাহ। কথা বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আমার সবগুলো রান্না করাই শেষ। আমি প্রত্যেকটা তরকারি সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি, আর কুকারে যে ভাতটা ছিল সেটাও নিয়ে নিয়েছি। আমি কিন্তু চুলায়ও ভাত বসিয়েছিলাম আর ওইদিকে কুকারেও 1 পট ভাত বসিয়ে দিয়েছিলাম, যেন একসাথে রান্নাটা হয়ে যায়। এই কারণে কিন্তু আমার রান্নাটা একটু তাড়াতাড়িও হয়ে গেছে। আর আজকে কিন্তু মাশাআল্লাহ প্রত্যেকটা তরকারি খুব মজা হয়েছিল। যাই হোক, দুপুরে রান্না করে আজকে আর সন্ধ্যার নাস্তার ঝামেলাটা করিনি, যেহেতু আব্বু বারবারই ফোন দিয়ে বলছিল বাসায় যেতে। আর যেতে যেতে সন্ধ্যার পরে গিয়েছি, আর গিয়ে দেখি সব পিঠাই বানানো হয়ে গেছে। আন্টি আমাদের জন্য অনেকগুলো পাটিসাপটা পিঠা বানিয়েছে, আর আমাদের নিজের গরুর দুধের এই খিরসা দিয়ে পাটিসাপটা পিঠা বানানো হয়েছে। খুবই মজা হয়েছিল পিঠাটা, আর খিরসাটা খেতে অনেক ইয়াম্মি হয়েছিল। অনেকেই দেখছি অনেক ধরনের পিঠা বানিয়ে খেয়ে ফেলেছে, অথচ আমি একমাত্র ব্যক্তি যে মাত্র শীতের পিঠা
পাটিসাপটা দিয়ে শুরু করেছি। ইনশাল্লাহ আস্তে আস্তে অনেক পিঠাই বানানো হবে। যাই হোক, ওইখানে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ গল্প করেছি। বাসায় এসেছি প্রায় 8:30 9টা বাজে। আর এসে আগে থেকে আমি একটা পুডিং বানিয়ে রেখেছিলাম, আর পুডিং বানানোটা আমি ভিডিও করিনি যেহেতু আমার পুডিংটা সুন্দর হয় না এর জন্য। তবে আজকে দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর আর পারফেক্ট হয়ে গেছে, কি বলবো, দেখে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। আর ফারিস্তা যেহেতু পুডিংটা ভীষণ পছন্দ করে, আমার মেয়ে তো মিষ্টি জাতীয় খাবার এমনিতেও একটু বেশি পছন্দ করে, আর এই পুডিং দেখে ফারিস্তা ভীষণ খুশি। দেখে তো প্রচন্ড নাচানাচি করছিল, হাততালি দিচ্ছিল। তারপর এই তো একটু একটু করে খেয়েছেও। দেখুন কি পাকনামি করছে। বেশ কয়েকদিন আগে আমার আব্বু কিন্তু পায়ে ভীষণ একটা ব্যথা পেয়েছে, আর সেখান থেকে আব্বুর পাটা অনেক বেশি ফুলে গেছে। ডাক্তারও দেখানো হয়েছে, এখনো ফুলা কমছে না। তো এটা নিয়ে আব্বুর সাথে অনেকক্ষণ কথাবার্তা বলতে বলতে অনেকটা রাত হয়ে গেছে। আর আসার সময় এত বেশি শীত লাগছিল, কি বলবো, অনেক বেশি শীত পড়ে গেছে। আর আজকে তো সারাটা দিন রোদই ওঠেনি, মনে হয় সত্য প্রবাহ পড়ে গেছে। আমার কাছে কিন্তু মনে হচ্ছে এবার অনেক বেশি শীত পড়বে। প্রতিবার কিন্তু সত্য প্রবাহ ডিসেম্বরের শেষের দিকে নয়তো জানুয়ারিতে পড়ে, তবে এবার কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি পড়ে গেছে। যাই হোক, আমার আব্বুর জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন, আমার আব্বু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমার আব্বুর পাটা নিয়ে কিন্তু আমি ভীষণ টেনশন করছি, ঠিক মতো ঘুমও হচ্ছে না। আর আমার আব্বু তো একদমই টেনশনে, কি বলবো, আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। একজন পুরুষ মানুষ হয়েও যে এত ভয় পায় আমি আমার আব্বুকে না দেখলে বুঝতাম না। খুবই ভীতু প্রকৃতির একটা মানুষ। দেখুন মাশাআল্লাহ আমার কলিজার টুকরা ফারিস্তা মনি কত কিউট করে খাচ্ছে, একটু একটু করে নিজে হাতে চামচ দিয়ে উঠিয়ে উঠিয়ে খাচ্ছে। পুডিংটা ফারিস্তা ভীষণ পছন্দ করে, তাই আমি কিন্তু অনেক বেশি চেষ্টা করি পুডিং বানানোটা শিখে গেছি। পুডিং খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।